পদযাত্রায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যে এনসিপির আজকে দিনভর কী কী কর্মসূচি রয়েছে, কেন্দ্রীয় নেতারা প্রান্তিকের জনগণ নেতাকর্মীদের প্রতি কী ধরনের বার্তা দিচ্ছেন? শাফিন, আমরা গতকালকের যে পদযাত্রা এবং পথসভা দেখেছিলাম তার থেকে আজকের পথসভা এবং পদযাত্রা কিন্তু অনেকটা আসলে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা যেটি দেখছি যে এনসিপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সাধারণ মানুষকে এবং একই সাথে তাদের প্রতীকের যে পরিচিতি সেটি ঘটানোর জন্য এখানে প্রতীকের কে দেখানো হচ্ছে। এবং আমরা রাজশাহী থেকে বের হওয়ার সময় যখন নাটোরে প্রবেশ হয়েছে তখন কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং বড় ধরনের একটি গাড়িবহর ছিল এখানে। এবং সেই সাথে এখানে এখন মাদ্রাসা এই যে মার্কেটের সামনে যেই জায়গাটি সভাস্থল, সেখানে পথসভায় কিন্তু চারিদিকে লোকারণ্য একটি অবস্থা। এবং এখানে সবসময় আমরা যেই কথাগুলো আসলে বলতে শুনছি এনসিপির নেতাদেরকে, তারা বলছেন যে তাদের এখানে আসলে বৈষম্য বিরোধী একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চান, তারা ন্যায্যতার বাংলাদেশ তৈরি করতে চান, যার কারণে তাদের এই যে পদযাত্রা দেশ জুড়ে পদযাত্রার মধ্য দিয়ে তারা আসলে 3 আগস্টে তারা ইস্তেহার ঘোষণা করতে চান। তারা দেখতে চান না আসলে বৈষম্য বিরোধী নিয়ে যে আন্দোলনটি হয়েছিল সেই বৈষম্য বাংলাদেশ জুড়ে কতটা আছে সেইটিকে আসলে তারা নির্ধারণ করতে চান। একই সাথে এখানে নেতাকর্মীরা আসলে তাদের যে তৃণমূলের কর্মীরা আছেন তাদেরকে যেটি বলেছেন যে তারা ন্যায় এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চান এবং একই সাথে আসলে এই অঞ্চলের কোথায় কোন সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলছেন। এবং একই সাথে আমরা আজ সকালবেলায় দেখেছি যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা বলছেন যে আসলে বিপ্লবী যারা আছেন তারা আসলে নানাভাবে হুমকির মুখে পড়েছেন এবং বিভিন্ন দল আসলে যে সংস্কারের কথা বলছে, নির্বাচনের কথা বলছে, তারা বলছেন যে আগে সংস্কার এবং এর পাশাপাশি আসলে তাদের যে জুলাই সনদ সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে এই নির্বাচন হতে হবে এবং একই সাথে তাদের যতগুলো সংস্কারের আসলে প্রয়োজন সেই সংস্কারের কথাগুলো তারা বলছেন। তৃণমূলে আমরা নেতাদের কর্মীদের সাথে তাদেরকে যে নির্দেশগুলো দিতে শুনেছি সেটি তাদেরকে আগের মতো করে আসলে জুলাইয়ের যে স্পিড সেই জুলাইয়ের স্পিডটা আছে কিনা সেটিও আসলে তারা যাচাই করে দেখছেন। এবং কেন্দ্রীয় নেতারা এখানে বারবার পরখ করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে নওগাঁ, রাজশাহী এবং পরবর্তীতে নাটোর এই জায়গায় যে লোকারণ্য অবস্থা যে পরিমাণ সাড়া আসলে তারা পেয়েছেন তাতে করে তারা অভিভূত এবং তাদের যে জুলাইয়ের যে স্পিড সেটি আছে বলে তারা মনে করছেন এবং পরবর্তীতে এইটি নিয়েই তারা কাজ করবেন। তো শাফিন, এই ছিল নাটোরের মাদ্রাসা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। নাটোরে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। শাফিন।